নারায়ণপুরের পর এবার রানীগঞ্জের বাসটায় খোলামুখ খড়ির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু দুজনের, আহত আরো দুই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ নারায়ণপুরের পর এবার রানীগঞ্জের বাসরা খোলামুখ খনির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু। রানীগঞ্জের আমরাসোতা এলাকায় বাসরা খোলামুখ খনিতে পরিত্যক্ত স্থানে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও দুজন। এই ঘটনার ফলে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। খনি চত্বরে পৌঁছন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল, স্থানীয় সিপিএমের শ্রমিক ইউনিয়নের নেতারা এবং তৃণমূল। রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার বাসরা খোলামুখ খনিতে রবিবার রাতে কয়লা তুলতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বাসিন্দা। কয়লা খোঁড়ার সময় খনিতে ধস নামে এবং সেই ধসে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত দুজনের নাম বিনোদ ভুইয়া ও রাজেশ তুরি। তাই এই নয়, এই ঘটনায় আরও দুজন গুরুতরভাবে জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের নাম রাম প্রবেশ বার্নওয়াল ও কারু ভুইয়া। তাদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর সকাল থেকেই বিষয়টি জানাজানি হতে স্থানীয় এলাকাবাসীরা খনি দপ্তরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। অন্যদিকে এই ঘটনার পরে রাজনৈতিক রং লাগতেও শুরু করেছে। সিপিএমের স্থানীয় নেতা সুপ্রিয় রায় ও বাম কর্মীরা দলীয় পতাকা নিয়ে খনি চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পাশাপাশি বিক্ষোভ দেখায় তৃণমূলও। অন্যদিকে খনি চত্বরে এবং এলাকায় পৌঁছন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল এই ঘটনায় কয়লা চুরিতে তৃণমূল মদত দিচ্ছে বলে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। কারণ বেকার যুবকদের এই কয়লা অঞ্চলে কোনো কাজের ব্যবস্থা নেই। পেটের জ্বালায় তারা এই বিপজ্জনক কাজ করে। অন্যদিকে সিপিএম নেতা সুপ্রিয় রায়ের দাবি, কাজ নেই, সেই কারণে গরিব মানুষেরা বারবার কয়লা তুলতে গিয়ে এভাবে মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আমরা বারবার কলিয়ারি কর্তৃপক্ষকে বলেছিলাম পরিত্যক্ত খনিকে বন্ধ করে দেওয়ার জন্য, তারা এই কাজ করেনি। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবেই কয়লা চুরিতে সাহায্য করছে কলিয়ারি কর্তৃপক্ষ বলে তার অভিযোগ। তৃণমূল কংগ্রেসও পাশাপাশি একই অভিযোগ করে বিক্ষোভে সামিল হয়েছে। আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয়। বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী, কোথায় গেছিল, কিভাবে মারা গেছে, সে কি জানে? হয়তো জানে। দিদি মাইনিং তো লিগ্যাল, মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং। আমরা সাথে কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয়। কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন, ইভেন সিআইএসএফ, তাদেরও তো দেখার কথা নয়। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে। অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে এক বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে। মুখ খুলছে তো তারাই বলতে পারবে যে কেন তারা। দিদি নারায়ণপুরের ঘটনার পর মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না। 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টার মশাইরা। এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। আর যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার। একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো, এইটুকুই তো মানুষ চায়। মাথার উপর একটু ছাদ, বিলাসিতা তো আমরা চাই না, লাক্সারিয়াস লাইফস্টাইল তো আমরা চাই না। কিন্তু সেটুকুও এই মমতার সরকার, যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন, তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করছি। অনেক সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, টিএমসিকে দিলেন। এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপিকে দিন। দেখুন না একবার, খারাপ কে খারাপ, আর কি খারাপ হতে পারে? তৃণমূল একে অপরের বিরুদ্ধে স্লোগান। আপনারা যদি একটা ভিডিওতে দেখিয়ে দিতে পারেন যে আমরা অন্য দলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, তাহলে আমরা মেনে নেব। অসম্ভব ব্যাপার, কারণ আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমরা শুধু এসেছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াতে। যারা স্লোগান দেওয়ার বিরোধী পার্টি, যারা স্লোগান দেওয়া তারা দেবে, আমরা এখানে রাজনীতি করতে আসিনি। তাহলে কি সিপিএমের সঙ্গে একসঙ্গে
আন্দোলনে না না একসঙ্গের ব্যাপার নয়, যা ওরা তো রাজনীতি করতে এসছে, আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এসছি। এখন ইসিএল কি চাপ রাখছেন বা কি ভাবে? তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। ছিল সেখানে হচ্ছে দুর্ঘটনায় আমরা যা শুনতে পেয়েছি যে 2 জন মারা গেছে, আরও 2-3 জন আহত আছে। আমরা এখানে ম্যানেজমেন্টের কাছে এসেছি যাতে হচ্ছে ওই জায়গাগুলোকে ফেন্সিং করা হয় এবং মাটি দিয়ে কয়লা উত্তোলনের পরে ভরাট করা হয়, তার ব্যবস্থা করি। কিন্তু ম্যানেজমেন্টের কাছে এর আগে গ্রামবাসীরা সবাই জানিয়েছিল, কিন্তু ম্যানেজমেন্ট কিছু করেনি। এবং আমরা দাবি করেছি যে অবিলম্বে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা, ফেন্সিং করা, তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এখন ম্যানেজমেন্ট হচ্ছে অনেক কর্মকর্তা তারা হচ্ছে পালিয়েছে, আমি জানি না কেন পালালো, তাদের মুখোমুখি হতে হতো ভয় কিসের আমরা জানি না। কিন্তু ম্যানেজমেন্টের কাছে এই দাবি আমরা আগেও করেছি, আবারও করছি। বারে বারে দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট উদাসীন। তারা হচ্ছে যে এই এলাকার জীবন জীবিকা রক্ষা করার, এই এলাকার পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে তাদের যে সদিচ্ছা থাকার দরকার, তাদের যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দরকার, সেগুলো তারা করছে না। বিধায়ক এসেছিল, আপনারা স্লোগান দিলেন। বিধায়ক উনি তো ফটোশ্যুট করার জন্য আসেন সব জায়গাতে, এখানে এসেছিলেন, ফটোশ্যুট করে চলে গেছেন। ওনার কোনো দায় দায়িত্ব নেই। উনি যে বিগত কয়েক বছর ধরে বিধায়ক আছেন, উনি কোনো দায় দায়িত্ব পালন করেন না। বিজেপি সরকারের যারা হচ্ছে যে নেতা মন্ত্রী আছে, যারা এমএলএ আছে, তারা তো পশ্চিমবাংলার ভালো করেনি। তারা বছরে 2 কোটি বেকারের কাজের কথা বলেছিল, কোনো কাজ তো দেয়নি। 2 লক্ষ বেকারের কাজের কথা তৃণমূল বলেছিল, তারা তো কোনো কাজ দেয়নি। আজকে বেকার সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা জুড়ে অজস্র বেকার, লক্ষ লক্ষ বেকার, কোটি কোটি বেকার। তাদের কাজের দাবিতে হচ্ছে আমরা আন্দোলন করেছি, আমরা ইনসাফ যাত্রা করেছি, আমরা ধারাবাহিকভাবে প্রচার আন্দোলন করছি। আমাদের সেই লড়াই চলছে। বলছে এই যে দুর্ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো? সেই কারণ হচ্ছে ম্যানেজমেন্টকে দেখতে হবে, কারণ ইসিএল এর নিরাপত্তা রক্ষী থাকার কথা। তাহলে সেই নিরাপত্তা রক্ষীরা কেমন ডিউটি করছে, তারা থাকাকালীন কি করে হচ্ছে সেই মানুষরা ওখানে গেল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, তাদের তদন্ত করা উচিত। সে তদন্ত বিজেপি তো অভিযোগ করছিল কয়লা কাটতে গিয়ে ঘটেছে। এবারে কয়লা কাটতে গেছে বিজেপি নেতারা জানতে পারে, তারা হয়তো ভেতরে ছিল, হয়তো আমরা তো ছিলাম না, আমরা জানতে পারবো না। দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে, যারা মৃত তারা হচ্ছে